রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, কর্মশালার বিস্তারিত জানাবেন আমাদের। শুভ সকাল আসিফ টিপু, আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের ৩১ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে কর্মশালা, সেটি লালমনিরহাটের অর্থাৎ অডিটোরিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই গাইবান্ধা এবং কুড়িগ্রামে দুটি জেলায় শুরু হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান অতিথি আজকের শহীদুদ্দিন চৌধুরী এনি বিএনপি যুগ্ম মহাসচিব। এছাড়া আপনাকে যদি বলি যে এখানে এছাড়া বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আতিকুর রহমান রুমন সহ অনেকে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে, এখনো শুরু হয়নি। আমি একটু জেলা বিএনপির যে সাংগঠনিক সম্পাদক একটু আপনার কাছে জানতে চাই যে ৩১ দফা যে কর্মশালা রাষ্ট্র কাঠামোর, কিন্তু জামাতের আমির বলছে যে আপনারা চাচ্ছেন নির্বাচন, কিন্তু জামাতের আমির বলে গেল যে তারা বলছে আগে ফ্যাসিবাদ এবং বিচার এবং এরপরে হলো প্রয়োজনীয় সংস্কারের পর তারা নির্বাচন চান। জনগণ আপনারা কি মনে করেন, কর্মশালা সফলতার ব্যাপারে কি মনে করেন? আমরা তো 2023 সালে 13 জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন। এই 31 দফার মধ্যে সমস্ত সংস্কার এবং সমস্ত রাষ্ট্র মেরামতের বিষয়ে বলা আছে এবং করা আছে। আমরা এগুলো প্রস্তাব আকারে উপস্থাপন করেছি। এখন আমাদের যেহেতু আমরা প্রস্তাব করেছি, অন্য রাজনৈতিক দল কি বলো না বলে এটা আমাদের ভাববার বিষয় না বা দেখার বিষয় না। আমরা আমাদের 31 দফা নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা আগামী মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, তিনি বলছিলেন এই রাষ্ট্র কাঠামোর ব্যাপারে তিনি কিন্তু বলছেন। একটা বিষয় বলে রাখি যে আসাদুল হাবিব দুলু কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। আজকের যে কর্মশালাটি, এই কর্মশালাটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেলা ৪টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সরাসরি সম্পৃক্ত যুক্ত হবেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে কর্মসূচির যে ৩১ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যেটি বলা হয়েছে, এই মেরামতের জন্য অর্থাৎ সবকিছুই কিন্তু বলা হয়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করছি। একটু লালমনিরহাট ১ আসনের বিএনপির অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাজীব, একটু আপনার কাছে জানতে চাই যে এই ৩১ দফা যে কাঠামো রয়েছে, এই কাঠামো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি দিয়েছেন, এটি আপনার সফলতার ব্যাপারে কতটুকু আশাবাদী? সংক্ষিপ্ত আকারে বলুন, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে জানেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 13 জুলাই 2023 সালে এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং এর মধ্যে আমরা এটা গ্রামে গঞ্জে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি এবং মানুষের রেসপন্স খুবই ভালো। বিশেষ করে দুটা ক্ষেত্রে খুবই রেসপন্স পাচ্ছি। যেখানে মা বোনদের জন্য যে কর্মসূচি বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় যায় তাহলে কি করবে সেটা যেমন রেসপন্স পাচ্ছি, তেমনি করে বেশি রেসপন্স পাচ্ছি কৃষকদের ব্যাপারে, যে কৃষি বিমা চালু করবে সেই পদ্ধতি এবং কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, জামানতবিহীন ঋণের ব্যবস্থা, এসব খুবই রেসপন্সিভ। এবং এই কারণে আমরা আশা বিশ্বাস করি যে 31 দফা একদিন সারা দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। যেমন ছিল এক সময় 6 দফা, এক সময় যেমন বিএনপির সময় আমাদের 19 দফা কর্মসূচি ছিল, ঠিক তেমনি 31 দফা সারা জাতির কাছে জনপ্রিয় হয়ে যাবে এই আশা করি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছেন ব্যারিস্টার রাজীবের সাথে, তিনি কিন্তু বলছেন যে কি কি বিষয় রয়েছে এই 31 দফা কর্মসূচিতে। আসলে একযোগে 3টি জেলায় কিন্তু এই অনুষ্ঠান কর্মশালা চলছে এবং বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, যেমন গাইবান্ধা রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু এবং কুড়িগ্রামে রয়েছে শামসুজ্জামান দুদু সহ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দরা, এবং লালমনিরহাটে কিন্তু বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং কর্মশালা শুরু করবেন। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।